তিন স্টেপের মধ্যে প্রথম স্টেপ হারাম করার আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করে মদ সম্পর্কে, মদ কি জিনিস? আপনি বলে দেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই মদ তোমাদের জন্য বড় গুনাহ, এই মদ তোমাদের জন্য ভয়াবহ। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফঈহিমা, তবে এর মধ্যে কিছু উপকার আছে। আকবারু মিন নাফঈহিমা, তবে তোমাদের যে উপকারটা আমি আল্লাহ তাআলা এর মধ্যে রেখেছি, এই উপকারের থেকে আল্লাহ তাআলা এই মদের মধ্যে খারাপ বেশি রেখেছে। কারণ একবারে যদি বলতেন যে মদ হারাম, তাহলে মানুষ মানতো? কথা বলেন, মানতো? মানতো না, এটা কষ্টকর হয়ে যেত। একবারেই বললেন না, প্রথমে বললেন উপকার আছে, কিন্তু কি এর মধ্যে অপকার বেশি, খারাপই বেশি। তো কিছু কিছু সাহাবী চিন্তা করলেন, যেহেতু খারাপই বেশি, আমরা এটাকে বাদ দিয়ে দেই। কিছু কিছু সাহাবী বাদ দিয়ে দিলেন। এর কিছুদিন পর এক বর্ণনায় আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কিছু সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে মেহমান হলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজবান, সাহাবায়ে কেরাম তার মেহমান হয়ে ঘরের মধ্যে গেলেন। যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ, খাওয়া দাওয়া করে বললেন, আরে মদ কোথায়, শরাব কোথায়? যেহেতু বলেছি যে তাদের প্রথম অবস্থায় এটা দোষণীয় মনে করতেন না। আমরা যেরকম বলি না, পান কোথায়? দাওয়াত খেলে বলেন না, পান কোথায়? পান যদি দেয়, এবার জর্দা না দেয়, বলে কি পানের সঙ্গে মজা হইলো, পান তো মিষ্টি লাগবে না, তা পান তিতা তিতা লাগে। কেন? ওই যে আসল জিনিসটা মশলাপাতি তাকে দেওয়া হয় না। তো তখন সাহাবায়ে কেরাম বললেন, আব্দুর রহমান, খাওয়া তো খাইলাম আলহামদুলিল্লাহ ভালো, একটু শরাব দাও, একটু শরাব পান করি। তখন তাদের সামনে শরাব পরিবেশন করা হলো। সাহাবায়ে কেরাম শরাব পান করলেন। পান করার পর ইতিমধ্যে মাগরিবের নামাজের আজান হয়ে গেল, মাগরিবের নামাজের সময় হয়ে গেল। যখন নামাজের সময় হয়ে গেল, সব সাহাবায়ে কেরাম আজান শুনে মসজিদের মধ্যে গিয়ে নামাজে দাঁড়িয়ে যাবেন। এর মধ্যে একজন ইমাম হয়ে বাকি সবাই মুক্তাদি হয়ে গেল। যে ব্যক্তি ইমাম হলেন, তিনি নামাজ শুরু করলেন। নামাজ শুরু করার পর তিনি কেরাত পড়তেছেন সূরাতুল কাফিরুন, বলতেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুনা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এভাবে একটা একটা করে আয়াত পড়তেছেন। হঠাৎ দেখা গেল তার ভেতরে, যেহেতু আগে মদ খেয়েছে, এই মদ খাওয়ার পাগলামিটার তার ভেতরে ছিল। যখন তিনি কোরআনের আয়াতগুলো একের পর এক পড়তেছিল, তখন মাথার পাগলামির কারণে আয়াতগুলো ভুল পড়তেছিল। আয়াতের মধ্যে আছে, লা আ'বুদু মা তা'বুদুন, হে কাফেররা, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। কিন্তু তিনি পাগলামির কারণে বললেন যে আমি উহার ইবাদত করি, তোমরা যার ইবাদত করো। জোর বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত যখন পরিবর্তন করলেন, এই মদের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করে সকলকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারেরা, তোমরা নামাজের কাছে যাইও না যতক্ষণ না পর্যন্ত তোমরা মাতলামিতে থাকবে। ও আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্তে থাকবে। যদি তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকো, তাহলে তোমরা নামাজের কাছেও যাইও না। বলেন তো, এটা মদ হারাম হয়েছে? কথা বলেন, মদ হারাম হয়েছে? না, মদ হারাম হয় নাই। দ্বিতীয় স্টেপে কি বললেন? যে তোমরা মদপান অবস্থায় নামাজের কাছে যাইও না। তো দ্বিতীয় স্টেপে কিছু সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যে মদ মনে হয় খারাপ জিনিস, খাওয়া যাবে না। কিন্তু যেহেতু সুস্পষ্ট কোনো প্রকার বার্তা এখনো আল্লাহর পক্ষ থেকে আসেন নাই, বলেন নাই যে এটা হারাম, এই জন্য কিছু কিছু সাহাবী এরপরও চালিয়ে গেলেন। মাঝে মাঝে খান, আনন্দ ফুর্তি হলে খান। তো কিছু কিছু সাহাবী খাইতেছিলেন। খাইতে খাইতে যখন দেখলেন যে এরপরে পরিপূর্ণ বন্ধ হচ্ছে না, ইতিমধ্যে
ইমানদার যারা আছে তাদের ইমানটা একটু প্রবল হয়েছে, ইমানটা একটু হাঁটি মজবুত হয়েছে, তখন আল্লাহ তাআলা চিন্তা করলেন এবার তাদেরকে বললে তারা কি কথাটা মানবে। যেহেতু ইমান মজবুত হয়েছে, প্রাথমিক পর্যায়ে ইমান দুর্বল ছিল, এই জন্য প্রথম স্টেপে বলেছিলেন যে তোমরা এটা খারাপ জিনিস, উপকার আছে অপকার বেশি। দ্বিতীয় স্টেপে কি বললেন যে মাতাল অবস্থায় নামাজের কাছে যাইও না, তার মানে বুঝাইল যদি পারো না খাও। কিন্তু কিছু কিছু সাহাবী চিন্তা করলেন নামাজের সময় বাদ দিয়ে বাকি সময় খাই, রাত্রের বেলা খাইলাম ঈশার নামাজ পড়া কিছুক্ষণের মধ্যে তো মাতলামি ঠিক হয়ে যাবে। কিছু কিছু সাহাবী এরপরও খাওয়া শুরু করলেন। এরপর কিছুদিন যাওয়ার পর আল্লাহ তাআলা আবার সূরা মাইদার মধ্যে আয়াত নাজিল করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ কাফেরদেরকে ডাক দেন নাই, শুধুমাত্র ওয়ানলি ওয়ান ঈমানদার যারা আছে তাদেরকে বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর, এক নম্বর মদ, ওয়াল মাইসির, দুই নম্বর জুয়া, ওয়াল আনসাব, তিন নম্বর প্রতিমা, ওয়াল আজলাম, চার নম্বর যারা ভাগ্য নির্ধারণ করে। তোমরা মনে করো আমাদের সমাজে এমন নাই, এলাকায় এলাকা বান্দর নিয়ে যায়, কি নিয়ে যায় বান্দর নিয়ে গা বলে 100 টাকা দেন, আপনার রাশি দিকে বলে দেবে যে আপনার সামনে কিছু আসে না নাই। কথা বলেন ঠিক কিনা? বান্দরে বলে কি তার বিপদ আছে? বান্দর তো এমনি এরকম করবে, হাতে লাড়া দেয়, সে আবার এরকম করে, দেখছেন আপনার একটা বিপদ আছে সামনে। বান্দর বলে কি বিপদের কি কোনো, পাশের লোক বলে যে বিপদের কি কোনো উদ্ধার আছে, তার আবার লাড়া দেয়, সে বলে হ্যাঁ আছে, বলে দেখছেন আপনার হাত দিকে বইলে তো বিপদ আছে, কি করতে হবে? 100 টাকা দিলে কি বিপদ, তোমারে খাবার দিলে কি বিপদ কাটবে? বলবে হ্যাঁ কাটবে, আবার এরকম করে, দেখছেন লাগাও 100 টাকা। আরও যদি কোনো মতে মহিলা মানুষরা পাইছে, আম্মাজানদের মন তো নরম, এই জন্যই তো বাপরে খাবার পায় না বাপে, কিন্তু মহিলা টাকা জোগাড় করে 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 মাজারে বাবার দরবারে দিয়েছে, এরকম মহিলা আছে না নাই? কথা বলেন আছে না নাই? ফরিদপুরের বাবার দরবারে যায় কি যায় না? পাগলা মসজিদে যায় কি যায় না? অত দূরে তো যেতে হয় না। আমাদের রংপুরের লোকদের জন্য আরো সহজ সুবিধা আছে। এই পাশেই কি মসজিদের নাম? রংপুরে কি মসজিদের নাম? কেরামতিয়া মসজিদ। হায় হায় হায়, কি একটা অবস্থা! মান্যত করে যদি সন্তান হয়, ওখানে গিয়ে আমি 1 কেজি খোরমা দেবো, একটা ছাগল দেবো, 1000 টাকা দেবো। কিছুদিন আগে আমার এক গার্জিয়ান আসছে, হুজুর মেয়েটার একটু নিয়ে যাব। মনে কেন হঠাৎ? তো শুক্রবার ক্লাস নাই। ক্লাস তো আছে আমাদের শুক্রবার, সমস্যা কোথায়? তো হুজুর বললে আবার কি মনে করেন? কেরামতিয়া মসজিদে যাবো। যান, বাবা মা আছেন, কেরামতি মসজিদে যান। না হুজুর মেয়েটারও লাগবে। সমস্যা কি? মেয়েটার অসুস্থ হয়েছিল, কেরামতি মসজিদে একটু মান্যত আছে। কি আছে? মান্যত আছে। বুঝাই আর পারলাম না, পরে বললেন না হুজুর আপনি যাই বলেন আর তাই বলেন, কলা গাছ আমার, ছুটি আমাকে দিতেই হবে। পরে অপারক হয়ে ছুটি দিয়ে দিলাম। এই দেখেন, ভেতরে তার একটা চিন্তা ফিকির আছে যে এই মসজিদে, ওই মাজারে, সেই মাজারে মান্যত করলে আমার মনের আশা পূরণ হবে। এরকম লোক সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? এরকম কাজ করা যাবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে এইরকম বিভ্রান্তিমূলক কাজ থেকে হেফাজত করুন। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা 4 নাম্বার বলে দিলেন, যারা এরকম আছে যে তোমার ভাগ্য নির্ধারণ সম্পর্কে খবর দিতে চায়, এগুলো হলো খারাপ। কার কাজ? ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। এই 4 প্রকার কাজ যারা করে, এগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা সফল কাম হতে চাও, তাহলে তোমাদের জন্য এই 4টা জিনিস থেকে বিরত থাকা দরকার। এবার আপনি বলেন তো, কে কে সফল কাম হতে চান? 2টা হাত তুলে দেখা ইনশাআল্লাহ। কে কে সফল কাম হতে চান না ইনশাআল্লাহ? হাত নামান। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? সফল কাম হতে চাইলে কি করতে হবে? এগুলো খারাপ কাজ থেকে বাঁচতে হবে। তাহলে এবার বলেন তো, যারা এগুলো কাজ করে তারা কি সফল কাম হতে পারবে? কথা বলেন না, পারবে না। এরপরে আল্লাহ বললেন, ইন্নামা ইউরিদুশ শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়া ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। বিশেষ করে 2টা কথা বললেন, আল খামর মদ, 2 নম্বর মাইসির জুয়া। এই খামর
মদ এবং জুয়া এই দুইটা কাজ তোমাদের পারস্পরিকের মধ্যে সংঘর্ষ তৈরি করবে। কি তৈরি করবে? সংঘর্ষ তৈরি করবে। এই জন্য সমাজে দেখবেন এই মদের কারণে বাবার সঙ্গে ছেলের ঝগড়া আসে না নাই? এই জুয়ার কারণে বাবার সঙ্গে ছেলের ঝগড়া আসে না নাই? মহল্লার লোকদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় কি হয় না? সমাজের মানুষ সবাই তাকে দেখতে পারে না। কারণ কি? সে মদ্যপান করে, সে খারাপ কাজের সঙ্গে সম্পৃক্ত আছে। এটা আপনার হবে, এটা আল্লাহ আগেই বলে দিয়েছে যে বান্দা যদি এই কাজের সঙ্গে সম্পৃক্ত থাকে, তুমি যাই করো না কেন, তুমি যাই করো না কেন, তোমার এলাকার সঙ্গে সম্পর্ক থাকবে না, তোমার ভাই ভাইয়ের সঙ্গে সম্পৃক্ত থাকবে না, তোমার বাবার সঙ্গে সম্পৃক্ত থাকবে না, মায়ের সঙ্গে সম্পৃক্ত থাকবে না, এলাকাবাসী তোমাকে ভালোবাসবে না যদি তুমি এই কাজগুলো করো। এই জন্য আমাদের বিশেষ করে এই দুইটা কাজের সঙ্গে সম্পৃক্ত রাখবো না সম্পর্ক ছাড়বো ইনশাআল্লাহ।